রাজধানীতে অবৈধভাবে নোংরা জারে মানহীন পানি বিক্রির বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই। ভোর 6টায় মোহাম্মদপুরে অভিযান শুরু হয়। পরে পর্যায়ক্রমে ধানমন্ডি, নিউ মার্কেট, নীলক্ষেত, গ্রিন রোড ও ফার্মগেটে অভিযানে যায় বিএসটিআই। অভিযানে সড়কের পাশে থাকা দোকানগুলোর জার পরীক্ষা করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ পানির জারগুলো ধ্বংস করা হয়। বিএসটিআই এর পক্ষ থেকে জানানো হয়েছে, সকাল থেকে চলা অভিযানে প্রায় ৩,০০০ মানহীন মেয়াদোত্তীর্ণ দূষিত পানির জার ধ্বংস করা হয়েছে। ভেজাল বন্ধ না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। এর আগে গত ৩ মাস ধরে চলা অভিযানে প্রায় ৫০,০০০ পানির জার ধ্বংস করা হয়েছে। এছাড়াও ৪৩টি অনুমোদনহীন পানির কারখানা সিলগালা করা হয়েছে বলে জানিয়েছে বিএসটিআই। রাজধানীর গ্রিন রোডে অবৈধ নোংরা জারে মানহীন পানি বিক্রির বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে বিএসটিআই। সেখানে আছেন সহকর্মী রিশাদ হুদা। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রিশাদ, অভিযান কখন শুরু হয়েছে, এই অভিযানটা কি অব্যাহত থাকবে কিনা এবং বিএসটিআই ও স্থানীয়রা কি বলছে এই অভিযান নিয়ে? আপনি নিজেই বলছিলেন যে সকাল ৬টার সময় অভিযান শুরু হয়েছে। তো অভিযান বিশেষ করে ঢাকা শহরের উত্তর ভাগে অর্থাৎ উত্তর সিটি কর্পোরেশনে এখন অভিযান মূলত চলছে। তো গ্রিন রোড দিয়ে আস্তে আস্তে অভিযান এখন প্রায় ফার্ম গেটের কাছাকাছি। আমরা এখন একটা ফার্ম গেটের এলাকায় আছি, ফার্ম গেটের একটা পাশে আছি। এখানে বেশ কিছু প্রায় শতাধিক পানির বোতল এরা খুঁজে পেয়েছে, বিএসটিআই খুঁজে পেয়েছে এবং এগুলা ধ্বংসের কাজ এখন চলছে। তো আমরা যেগুলা জানতে পেরেছি, অনেক জায়গায় দেখেছি যে বেশ কিছু অনেক বোতলেই কিন্তু আমরা সিল দেখতে পেয়েছি, বিএসটিআর সিল বা রেজিস্ট্রেশন নাম্বারও দেখতে পেয়েছি। তো আমরা এইগুলো সম্পর্কে বিএসটিআই কর্তৃপক্ষের কাছে প্রশ্ন করলে তারা আমাদেরকে যেটা জানে যে এগুলো সবই আসলে বানানো, অর্থাৎ নকল করে নিজেদের মন গড়া সব সিল এখানে জানানো হচ্ছে। তো এই বিষয়ে আরও আমরা কথা বলতে বিএসটিআই সহকারী পরিচালক তালাত মাহমুদের সাথে আমরা কথা বলছি। আচ্ছা, এই যে আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে বিএসটিআই আপনারা অভিযান চালাচ্ছেন এবং যেসব পানির জারগুলাই ধ্বংস করা হচ্ছে সেই জারেই বিএসটিআই সিল এবং রেজিস্ট্রেশন নাম্বার আমরা অনেক সময় দেখতে পাচ্ছি। তো এগুলো আসলে কি, আপনারা কিভাবে বুঝতে পারছেন কোনটা নকল কোনটা আসল? আসলে আমরা যে অভিযান পরিচালনা করলে দেখা যায় যে অনেক প্রতিষ্ঠানই গাড়ি তার নাম ঠিকানা ছাড়াও পাই। কিছু প্রতিষ্ঠানকে দেখা যায় যে তারা বিএসটি মনোগ্রাম দেয়, কিন্তু এগুলো আসলে আমরা সবাই জানি যে এগুলো অবৈধভাবে বিভিন্ন প্রেস থেকে হোক বা যেভাবে হোক তারা ছাপিয়ে এগুলো তারা বিএসটি মনোগ্রামকে ইনক্লুড করে। কিন্তু যেহেতু কোন প্রতিষ্ঠানের লাইসেন্স আছে না আছে এগুলির একটা তালিকা আমাদের কাছে আছে এবং আমরা জানি কোন প্রতিষ্ঠান লাইসেন্স প্রাপ্ত, ওগুলো দেখে চিহ্নিত করি আমরা অবৈধ প্রতিষ্ঠানগুলিকে আমরা তাদের নিম্নমানের এবং নোংরা জারগুলোকে আমরা ধ্বংস করতেছি। এবং আপনি দেখতেছেন যে সকাল থেকে আমরা এ পর্যন্ত প্রায়, আমরা জানি যে বিএসটিআই প্রায় সময় আসলে এরকম অভিযান করে কিন্তু কিছুদিন পরেই বন্ধ হয়ে যায়। তো এই অভিযান আপনারা কতদিন চালু রাখবেন? না, এই অভিযান আমরা প্রায় দীর্ঘদিন ধরেই, প্রায় মাসখানেক ধরে শুরু হয়েছে এবং নির্মূল না হওয়া পর্যন্ত এই অভিযান আমাদের অব্যাহত থাকবে। শুনছিলেন আসলে বিএসটিআই বলছে যে যেভাবে তারা এভাবে অভিযান চালাচ্ছে, তারা যতদিন এরকম অবৈধ বা অনুমোদিত পানির ব্যবসা রাস্তায় চালু থাকবে অর্থাৎ দেশে থাকবে, ততদিনই তারা অভিযান চালাবে বলে আমাদেরকে জানাচ্ছে। রাজধানীর গ্রিন রোড থেকে বিএসটিআই এর অভিযান সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী